বিসমিল্লাহির রহমানির রহিম। আগস্টের ৫ তারিখে শেখ হাসিনার সরকার বিদায়ের পর বর্তমান বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন সরকারের হাতে রয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে ক্ষমতায় আসার পর বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির সাথে সাথে দ্রব্যমূল্যের বাজারেও চরম একটি অস্থিরতা বিরাজ করছে। সাম্প্রতিককালে প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের চরম অবনতি ঘটে। বহির্বিশ্বে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি শূন্যের কোঠায়। ফলে এসব থেকে পরিত্রাণের জন্যই বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই দলগুলোকে নিয়ে তারা একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। এই জাতীয় ঐক্যের ডাকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে। এ পর্যন্ত বাংলাদেশের আমরা দেখতে পাই যে ৪০টিরও বেশি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এই ৪০টিরও বেশি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই জাতীয় ঐক্যে ডাকে ১৫ থেকে ১৬টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল। এই জাতীয় ঐক্যের ডাকে আমরা যেসব দলকে অংশগ্রহণ করতে দেখি তার মধ্যে ২টি দল একটি বড় প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশের রাজনীতিতে অবস্থান করছে। একটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আরেকটি হচ্ছে জামায়াতে ইসলামী। বাংলাদেশের অতীতের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো যে ৩টি রাজনৈতিক দল বাংলাদেশকে বিভিন্নভাবে শাসন করেছে। প্রথম যে রাজনৈতিক দলটির নাম আসবে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। দ্বিতীয় যে রাজনৈতিক দলটির নাম সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তৃতীয় যে রাজনৈতিক দলটির নাম আসে সেটা হচ্ছে জাতীয় পার্টি। ঐক্যের ডাকের সম্মেলনে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টি এবং বাংলাদেশ আওয়ামী লীগকে ডাকা হয়নি। শুধুমাত্র দেশ পরিচালনা যারা আগে ছিল তাদের মধ্য থেকে বিএনপিকে ডাকা হয়েছে। ফলে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে একটি বৃহত্তর অংশ এই জাতীয় ঐক্যের সাথে ঐক্যমত পোষণ করেনি। এই জাতীয় ঐক্য অনুষ্ঠান হওয়ার পরেই একটি খবর ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি জাতীয় সরকার গঠন করতে যাচ্ছে। ইতিমধ্যেই জামায়াতের আমির বিষয়টি পরিষ্কার করেছেন। ২-১ দিনের মধ্যেই একটি সুখবর আসবেন বলে উনি সাংবাদিকদের বলেছেন। এই জাতীয় ঐক্যের সরকারের বিষয়ে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যে ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে তাদের তৎপরতা অত্যন্ত বেশি। বিশেষ করে মাহমুদুর রহমান মান্না, জুনায়েদ সাকি এবং নুরুল হক নূরের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এই জাতীয় সরকারের পক্ষে তাদের জোরালো বক্তব্য রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কেন এই ছোট ছোট দলগুলো জাতীয় সরকারের পক্ষে তাদের অবস্থান জোরালো করছে? উত্তরটি খুবই সুস্পষ্ট এবং পরিষ্কার। সেটা হচ্ছে যদি নির্বাচন হয় তাহলে নির্বাচনে জিতে তারা এমপি হয়ে তারপরে মন্ত্রী হওয়ার তাদের পক্ষে একটি আকাশ কুসুম কল্পনা। আর যদি এখন জাতীয় সরকারের প্রশ্ন আসে তাহলে জাতীয় সরকার এই ছোট ছোট দল থেকে যারা প্রধান রয়েছেন তারা উপদেষ্টা পদ অলঙ্কৃত করতে পারবেন। ফলে তাদের পক্ষে অতি সহজেই রাষ্ট্রের কেন্দ্রীয় পর্যায় থেকে রাষ্ট্র পরিচালনার বিষয়টি তাদের জন্য সহজ হয়ে যায়। এজন্য তারা নির্বাচনের পথে না হেঁটে একটি জাতীয় সরকারের পথে হাঁটছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই জাতীয় সরকারের বিষয়টি তারা কোনোভাবেই আমলে নিচ্ছেন না। তারা পরিষ্কার করে বলছেন জাতীয় সরকার নয়, তারা নির্বাচনের রুট ম্যাপ চাচ্ছেন। তারা যুক্তি হিসেবে বলছেন যদি নির্বাচনের রুট ম্যাপ ঘোষণা করা হয় তাহলে মানুষ নির্বাচনমুখী হবে। ফলে বাংলাদেশে যে বর্তমান যে অস্থিরতা বিরাজ করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে,
তা অনেকাংশেই কমে যাবে। এখন আমাদের দেখার বিষয়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিকে হাঁটে নাকি জাতীয় সরকারের দিকে হাঁটে। বিএনপি স্পষ্টতই বক্তব্য দিচ্ছে যে জাতীয় সরকার তারা চান না। তবে এখানে সতর্ক বার্তা হচ্ছে, যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সরকার গঠন করে, তাহলে এই সরকার অতি তাড়াতাড়ি নির্বাচন আয়োজন করবে না। বাংলাদেশের ইতিহাস পড়ে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা নিজেদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে কখনো দেশের মানুষের স্বার্থকে বড় করে দেখেননি। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসের চরম বাস্তবতা। বিভিন্নভাবে রাজনৈতিক ইতিহাসের মোড়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের মোড়ে আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পেয়েছি, এই রাজনৈতিক দলগুলো জনমানবের স্বার্থের চেয়ে নিজেদের স্বার্থটাকে বড় করে দেখেছে। ছোট রাজনৈতিক দলগুলো আজকে যা নির্বাচনের কথা বলার পরিবর্তে তারা যে জাতীয় সরকারের কথা বলছেন, সেখানে নির্বাচন না হওয়ার পিছনে একটি বিরাট ভূমিকা তাদেরও রয়েছে বলে আমরা মনে করি। আমরা চাই বাংলাদেশের বর্তমান অবস্থার অবসান হোক। একটি নির্বাচিত সরকারের কাছে একটি অনির্বাচিত সরকার তার ক্ষমতা হস্তান্তর করুক। দেশ শান্তির পথে হাঁটুক, দেশে সমৃদ্ধ আসুক। এখন একটি সাম্যের বাংলাদেশ, ভ্রাতৃত্বের বাংলাদেশ, একটি ঐক্যের বাংলাদেশ আমরা দেখতে চাই। কোনোভাবেই বাংলাদেশে বিভাজন চাই না। আমরা চাই একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ। সকলকে ধন্যবাদ।